হ্যালো গাইস, দেখো আজকে চিকেন বানাবো। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা। তো চিনিটা একটু হিট হয়ে গেছিলো বলে একটু হয়ে গেছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখতে পাবে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমি সব পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন মানে আদা পেস্ট আর আদা রসুন টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর সামান্য শুকনো লঙ্কা, সব একেবারে মিক্সড করে এটা দিয়ে দেবো। কারণ সব সময় একঘেয়েমি ভালো লাগে না, তাই। আর পেঁয়াজও ওর সাথে একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ ওর সাথে পেস্ট করে দিয়েছিলাম। তারপরে দেখো কুচি কুচি এখানে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিচ্ছি। তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, লবণ, হলুদ আর তেল দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কিছুই দিইনি। তারপরে ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়ে তেল বার করতে হবে। তারপরে আলুটা ভেজে নেবে, সব হয়ে যাবে। তারপর কষায় নেওয়ার পরে জল দিয়ে দেবে, জল দেওয়ার পরে ফুটে যাবে, ফুটে দিয়ে চিকেন রেডি হয়ে যাবে, দেখতে পাবে। তো বাই বাই। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে ধনে পাতার পেস্টও দিয়েছিলাম একেবারে, যখন আমি পেঁয়াজের মধ্যে টমেটো, আদা, এই রসুন, কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা, তার মধ্যে ধনে পাতা পেস্টও দিয়েছিলাম, ঠিক আছে? সেটা বলতে ভুলে গেছি, তাই জন্য এটা বেশ একটু আলাদাই টেস্ট হয়েছে। তো এরকম তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। ইয়েস, দেখো মেরা বেবি বল রहा है। দেখো অলিশাও বলছে তোমরা তোমার বেবিদেরকে এরকম করে খাওয়াতে পারো, ওরাও ঝালটাও খাবে আর টক টক ঝালটাল মিষ্টি মিষ্টি লাগবে। বাই বাই।